ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এই ভিডিওটা হচ্ছে পুরো আমার লাইফস্টাইল জার্নি, যে আমি কিভাবে ওয়েট লস করেছি, 14 কেজি ওয়েট লস কারণে আমি কি বেনিফিট পেয়েছি তা আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই। যখন আমার 79 কেজি ওজন ছিল তখন কিন্তু আমার ইউরিক অ্যাসিড হাই, হাত পা ফুলে যাচ্ছিলো, তারপরে বুকে ধসধসি, যেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়ে গেছিলো। কোলেস্ট্রল প্রচুর পরিমাণে হাই ছিল। তো 27 বছর বয়সে যদি ট্যাবলেট খেতে হয় তাহলে মনটা কি বলবে, ঠিক কি না? তো আমি যখন ওয়েট লস করতে লাগি সব দিক থেকে ট্রাই করে দিয়েছিলাম, কিন্তু হচ্ছিল না। কারণ আমি ঠিক টাইমে খেতে পেতাম না, ঠিক টাইমে উঠতে পারতাম না। তারপরে আমার লাইফস্টাইলটা ছিল খুব খারাপ। চপ, পেঁয়াজি, মুড়ি, সিঙ্গারা এগুলো খুব খেতাম। কারণ আমি এখন 2 বছর থেকে এগুলো ছেড়ে দিয়েছি, তারপরে ফাস্টফুড খাবার ছেড়ে দিয়েছি। তো সবথেকে আমার গুরুত্বপূর্ণ দিয়েছে যে হার্বাল লাইফের নিউট্রিশনটা। প্রথম দিন খাওয়ার পরে এত এনার্জি পায় যে ছেলেটা সকাল 8টায় ঘুম থেকে উঠতো, সেই ছেলেটা সকাল 6টায় উঠে যায়। তারপরে ডিউটি যায়, ডিউটি থেকে আসার পরে আবার দুপুরবেলা এভারেস্টটা খেলাম ভাত টাত খাওয়ার পরে। যখন এগুলো খাওয়ার পরে বডি ডিটক্স হতে লাগলো, এত পেচ্ছাপ যে আমি 4 দিনের মাথায় 1 কেজি ওয়েট লস করে নিই। তারপরে শরীর এত হালকা হলো। হালকা হওয়ার পরে নিজেকে ভাবলাম যে আরও ওজন কমাতে করতে হবে। তাহলে কি করতে হবে? এক্সারসাইজ 20% আমি এক্সারসাইজ এড করে দিলাম। তারপরে যে দুর্দান্ত রেজাল্ট হলো, দেখতেই পাচ্ছ যে আমার ট্রান্সফরমেশনটা যে একটা আলাদাই লেভেলের আমি করে নিয়েছি। কারণ আমার ছেলে আর আমি এখন এক্সারসাইজ করছি, কারণ দেখি মাসল গেন করতে হবে ফের না। যে ফ্যাটগুলো রিডিউস হয়েছে সেই ফ্যাট থেকে রিডিউস করার পরে যে মাসল গেনের ইটা থাকে, সেই মাসল গেনটা করতে হবে। যদি আপনি প্রথম আইডিয়াল উঠে আসবেন না, তো দেখতে আপনাকে ভালো লাগবে না। কারণ তারপরে আপনার একটা নিজে অটোমেটিক সৌন্দর্য চলে আসবে। তো আমি সকাল সকাল এখন এক্সারসাইজ করি আর নিজেকে মেনটেনে রাখি। আর অনেকজন বলে যে হার্বাল লাইফ নিউট্রিশন খাওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে ওজন বেড়ে যায়। আপনি আবার যদি আগের মতন লাইফস্টাইল করেন, চপ, বেগুনি, তারপরে সিঙ্গারা, মুড়ি, তেলে ভাজা, তারপরে আপনি জাঙ্ক ফুড যত খাবেন, তো অটোমেটিক আপনার ওজন বেড়ে যাবে, কিছুই বলতে হবে না। আপনি যেখানে 10টার দিকে ঘুমাচ্ছিলেন সেখানে আবার স্টার্ট করে দিয়েছেন 12টার দিকে ঘুমাতে।